দুই বন্ধু আমিনুল ও শহীদুল একসময় চাকরি করতেন ঢাকায়, কিন্তু তার অনিশ্চয়তায় আর শহুরে জীবনের চাপ তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলছিল। তারা বুঝেছিলেন জীবনের অর্থনৈতিক নিরাপত্তার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেদেরই কিছু করতে হবে। সেই ভাবনা থেকেই দুই বন্ধু ফিরে আসেন নিজ এলাকা সিরাজগঞ্জে। মাত্র ৩,০০০ টাকা পুঁজিতে শুরু করেন ফুল চাষ। ছোট পরিসরের এই উদ্যোগে প্রথম মৌসুমেই আয় হয় ৩৫,০০০ টাকা। সেই ছোট্ট সফলতাই বদলে দেয় তাদের পথ চলা। সেই ছোট বাগান আজ বিস্তৃত হয়েছে ১০ বিঘা জমিতে। সারা বছর চাষ হচ্ছে লাল, সাদা, হলুদ সহ হরেক রকমের গোলাপ। আমরা কিছুদিন চাকরি করি, তো চাকরি করা আসলে আমাদের যে ওটা একটা নিয়মতান্ত্রিক জীবন। পরে চিন্তা ভাবনা করে আজ থেকে ১৮ বছর আগে আমরা এই ফুলের চাষ শুরু করি। প্রথমে অবশ্য অল্প দিয়ে শুরু করেছি, ১ বিঘার মতো। পরে আস্তে আস্তে হতে হতে প্রায় 10 বিঘার মতো হয়েছে। আর আমরা ফুলগুলো প্রতিদিন কাটি। আমাদের লোক আছে ৫ জন, ওনারা সারা বছর কাজ করে। এই ফুলগুলো কেটে কার্টুন করে এগুলো গাড়ি যোগে চলে যায় সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা যায়, রাজশাহী, পাবনা, বিভিন্ন জেলা শহরগুলোতে চলে যায়। এই বাগান থেকেই বছরে প্রায় ১০ লাখ টাকা আয় করছেন দুই বন্ধু। তাদের উৎপাদিত ফুল শুধু সিরাজগঞ্জেই নয়, বগুড়া, পাবনা, রাজশাহী সহ রাজধানীতেও সরবরাহ হচ্ছে নিয়মিত। ফুলের মান আর সৌন্দর্যের কারণে ক্রেতাদের কাছে ইতোমধ্যেই আলাদা পরিচিতি পেয়েছে এই বাগান। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। প্রথমে ৩,৫০০ টাকার ফুল নিয়ে আসি। ফুল নিয়ে আসার পর ওই গাছগুলো লাগানোর পরে দেখা যায় যে আমি ৩৫,০০০ টাকা আমি এই ৩ মাসের মধ্যে আমি লাভ করি। তো সেখান থেকেই আমি বুঝলাম যে ফুল চাষ একটা লাভজনক ব্যবসা। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা ভালো, আগের চেয়ে অনেক ভালো। বছরে ধরেন সর্বসাকুল্যে ১৫-১৬ লাখ টাকা বিক্রি করি। খরচা বাদ দিয়ে দেখা যায় যে আমাদের ৯ থেকে ১০ লক্ষ টাকা আমাদের লাভ হয়। দুই বন্ধু ছাড়াও তাদের এই বাগান বদলে দিয়েছে আরও ৫টি পরিবারের ভাগ্য। এখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন ৫ জন শ্রমিক। কাজ করে যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার। বাগানে ১০ বছর হলে কাজ করি। আগে আমাদের খুব কষ্ট আছে, এখন এই বাগানে কাজ করি। আমাদের ইনশাল্লাহ সংসার আমাদের ভালোভাবে চলে। ৫ জনের বাগানে কাজ করি আর কি। ওষুধপাতি দেওয়া নাকি ফুল কাটি, নিয়ন্ত্রণ আছে। আমিনুল, শহীদুলের এই বাগান এখন আর শুধু ব্যবসায়ী উদ্যোগেই সীমাবদ্ধ নয়। বাগানের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরাও। রঙিন গোলাপে ভরা বাগান দেখে তারা মুগ্ধ হচ্ছেন, ছবি তুলছেন। বান্ধবীর বাসায় বেড়াতে আসছি, এখান থেকে বান্ধবীর বাসা থেকে তো ফুলের বাগান একটু কাছে। তো আমরা শাড়ি পরে একটু ভাবলাম সবাই মিলে একটু ছবি উঠি। আর ফুলের বাগান সবারই তো ফুল পছন্দ, সে জায়গায় দাঁড়ায় আমাদের একটু ফুল পছন্দ, তার জন্য আমরা এই ফুলের বাগানে বেড়াতে আসছি। আর ফুলের বাগানটা সত্যি খুব সুন্দর। চাষিদের গ্রিন হাউজের আওতায় আনা গেলে ফুল চাষ বিস্তৃত হওয়ার পাশাপাশি উৎপাদন বাড়বে বলে জানিয়েছেন ফুল চাষী শহীদুল। তাদের প্রত্যাশা, ফুলের সুষ্ঠু বাজারজাতকরণের ব্যবস্থা করা হলে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। সরকারের কাছে আমাদের দাবি আছে, কিছু ফুল আছে যেটা যেমন জারবেরা ফুল, এটা কিন্তু বাইরে হয় না, এটা গ্রিন হাউসে পারফেক্ট হয়। প্রত্যেকটা ফুল চাষিকে যদি গ্রিন হাউসের আওতায় নিয়ে আসা হয় তাহলে এটা খুবই ভালো হয়। তারপরে যদি এখানে ওই বাজারজাতকরণের একটা ভালো ব্যবস্থাপনা যদি থাকতো তাহলে ভালো হয়। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, চাষের পরিধি বৃদ্ধি ও রোগবালাই দমনে মাঠ পর্যায়ে চাষিদের সার্বক্ষণিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ প্রতিনিয়ত সেখানে পরামর্শ দিয়ে যাচ্ছি যেন রোগবালাই এবং পোকামাকড়ের কোনো আক্রমণ না হয়। আশাবাদ ব্যক্ত করতে পারি তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের দেখা দেখি অনেকেই হয়তো সামনে উদ্বুদ্ধ হবে। সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা এলাকায় গেলে দেখা যাবে দুই বন্ধুর এই স্বপ্নের বাগান। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।